পাগলও মানবে না যে একটা শিক্ষকদের 500 টাকা দিয়ে দেওয়া হয়েছে তাদের বাড়ি ভাড়ার জন্য। এটা কি তাদের সাথে কি এটা পাগলামি করতেছে, তাদেরকে উপহাস করতেছে? 500 টাকা দিয়ে কোনো বাড়ি ভাড়ার কোনো সুযোগ আছে? শিক্ষকরা আজকে মাঠে আছে, কতদিন ধরে আন্দোলন করতেছে, তারা এত কিছু এত কেনাকাটা করতেছে, কতশো গাড়ি কিনতেছে, কিসের জন্য? এটার জন্য, ওইটার জন্য, বিমান কিনতেছে, যুদ্ধ বিমান, এই সেই কত কিছু কিনতেছে। অথচ যে শিক্ষক, এটা তো অবাক হয়ে যায় যে আমরা বলি, সবাই বলি, এক বাক্যে বলি যে ছাত্রদের আন্দোলনের কারণে আজকে অভ্যুত্থান হয়েছে, অথচ শিক্ষা ব্যাপারে কোনো কমিশন হয় নাই, যেখানে ছাত্ররা এখানে উপদেষ্টা পরিষদে আছে এবং এই পদে বলার পর সেটা কোনো ব্যাখ্যাও নাই যে যেটা দরকার, তাই না? এখানে আমি বলি শিক্ষকদের যেটা ন্যায্য দাবিটা শোনেন, এইখানে যেটা যে এটা পাগলও মানবে না যে একটা শিক্ষকদের 500 টাকা দিয়ে দেওয়া হয়েছে তাদের বাড়ি ভাড়ার জন্য। এটা কি তাদের সাথে কি এটা পাগলামি করতেছে, তাদেরকে উপহাস করতেছে? 500 টাকা দিয়ে কোনো বাড়ি ভাড়ার কোনো সুযোগ আছে? গ্রামেও তো নাই। এটা কি পাকিস্তান আমলে সেই বাসা ভাড়া একটা যদি মুলি ঘরের ভাড়া দিতে হলে 500 টাকায় হয়তো পাওয়া যেত। কাজে এখন তারা কীভাবে চিন্তা করে এগুলো করার চেয়ে না করা ভালো, বরঞ্চ না দিত সেটাও ভালো ছিল। আমরা আবারও আলোচনায় ফিরবো। আমরা